হ্যাঁ, আমি দেখেছি যে ট্যাটু দিয়ে অনেক মানুষে যে এই জায়গাটাতে তিল বানায়, খুব সুন্দর লাগে। এখানে তো সুন্দর লাগে বিউটি স্পট, কিন্তু অনেক মানুষের পুরো মুখে বিভিন্ন জায়গায় মানে যেখানে হওয়ার কথা না সেইখানেও তিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তিল আছে, এরকম বিভিন্ন ধরনের দাগ এই সমস্ত হচ্ছে, একটুখানি উঠে আছে এমন তিল, সেইগুলোকে কি রিমুভ করা যায় কোনোভাবে? হ্যাঁ দেখো, এখন অনেকেরই দেখা যায় ছোট ছোট মুড়ির দানার মতন সারা গায়ে, গলায়, হ্যাঁ পিঠে ছোট 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 মানে ওয়ার্ডস হয়েছে, ওয়ার্ডস আঁচিল এগুলো হয়ে রয়েছে, আন্ডার আর্মস, আর এগুলো তাড়াতাড়ি স্প্রেড করে, মানে খুব তাড়াতাড়ি স্প্রেড করছে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কিছু মেশিন আছে, সেই মেশিন দিয়ে একটা সিটিংয়ে মানে ওয়ান সিটিংয়ে সেগুলো কিন্তু রিমুভ করা যায়। যদিও প্রথমে একটু ডায়াগনোসিস করে নেওয়া হয় যে অনেকে, কারণ কি এই আঁচিল টাচিল ম্যাক্সিমাম দেখা যায় কারো যদি সুগার থাকে বেশি বা সেরকম কিছু হচ্ছে কিনা, এগুলো একটু ডায়াগনোসিস করতে হবে। যদি দেখা যায় যে না এগুলো রিমুভ করতে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আমাদের কিছু মেশিন আছে যেগুলো ওয়ান সেশনেই এটা কিন্তু রিমুভ হয়ে যায়। আর এরকম ধরনের অনেক অনেক ট্রিটমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, যেমন ওয়ার্ডস, আঁচিল বা আর একটু ট্যাগ হয়ে আছে, ফুলে আছে কোনো তিল, যেগুলো আমার দরকার নেই কিন্তু আমাদের সৌন্দর্য নষ্ট করছে, সৌন্দর্য নষ্ট হচ্ছে, বা জন্ম থেকে বাত মার্ক আছে যেগুলো আমাদের ভালো লাগছে না মুখের মধ্যে। দেখো বাত মার্কও আমরা কিন্তু ওই মেশিন দিয়ে, লেজার দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু বাত মার্কের ক্ষেত্রেও আমাদের ওই একই বিষয় বলা যে এক কালারের যদি হয় তাহলে একটু তাড়াতাড়ি যায়, আর এক কালারের যদি না হয় বা রেড কালারের বা অন্য কোনো কালার হলে একটু সময় লাগতে পারে। কোন কি কালারে সেটা আমাদের দেখে নিতে হবে। সেই বাথমার্ক পর্যন্ত আমরা কিন্তু আমাদের যে মেশিন আছে সেটাগুলো দিয়ে আমরা রিডাকশন করি। তো এই ধরনের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অনেক সময় কেউ বুঝতে পারি না, কি করব, কি দিয়ে আমরা রিমুভ করব, সেগুলো আমরা কিছু বুঝতে পারি না। তো এছাড়াও আমাদের যেটা আছে প্রোডাক্ট, তুমি জানো আমাদের অনেক প্রোডাক্ট আছে যেটা বাড়ি বসে কিভাবে ইউজ করবে সেটা জানার জন্য, এবং আমাদের অনেক ডিস্ট্রিবিউটার আছে, অনেক দোকানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়, অনেক পার্লারে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়। যেমন আমরা ট্রিটমেন্ট করি তার সাথে ইউজ কি করবে, যেমন ধরো এই যে ওয়ার্ডস আছে বলছো, ওয়ার্ডস গুলো তো ভীষণ ভাইরাল ইনফেকশন, অনেকটা স্প্রেড করে। এর সঙ্গে যদি আমরা একটা টি অয়েল আছে যেটা আমাদের অ্যান্টি ইনফেকশন বলি আমরা, ওখানে একটু জল দিয়ে মানে 1 চামচ জলের মধ্যে 6-7 ফোঁটা আমরা যদি দিতে থাকি, ছোট 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 যেগুলো ইনফেকশন বাড়ছে সেগুলো দেখবো কন্ট্রোল হচ্ছে আর বাড়ছে না। তো এগুলো আমাদের হোম ইউজ গুলো কিন্তু আমরা বাড়িতে পৌঁছে দিতে পারি। বা কোন বডি ওয়াশ দিয়ে সে বডি ওয়াশ করবে, কোন সোপটা ইউজ করলে ভালো হয়, এগুলো কিন্তু আমরা সাথে সাথে অ্যাডভাইস করি। তো আমাদের মেইনলি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই ধরনের মানে প্রবলেম গুলোতে অনেক অনেক হেল্প করে।